বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ মারামারি করে অনেক ছাত্রকে হত্যা করেছে। আর আপনি যাদেরকে বিরোধী দল বলছেন আমাদেরকে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা তো এখন বিরোধী দল বলতেও চান না আমাদেরকে, কারণ আপনাদের এখন বলেনি, এখন বারবার। আচ্ছা ঠিক আছে, আপনাদের যে আপনার উপর থেকে কে কি বললো সেই কথাটাই মানে আপনারা তুলে ধরেন। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, বিদ্যুতের লুটপাটের কথা বললেন। লুটপাটের ফিরিস্তি কিন্তু আপনারা দিতে পারলেন না। আপনারা মুখের ওই যে বাজেট ছিল 13,000 কোটি টাকা, আপনারা লুটপাটের কথা বলে এরকম একটা প্রচার আরম্ভ করেছিলেন বিএনপির বিরুদ্ধে যে 20,000 কোটি টাকা লুট হয়েছে। এই কথাগুলো বলার জন্য কিন্তু অনেকবারই উত্তর দেওয়া হয়েছে, তারপর এখন আবার এই কথাগুলো বলছেন। এখন তো যেখানে হাতে দেওয়া যায় না সব জায়গায় লুটপাট। সবচেয়ে আপনাদের স্বাস্থ্য খাতের জন্য 2 দিন আগে দিয়েছে, প্রত্যেকটাই অ্যাপয়েন্টমেন্টে প্রত্যেকটা কিছুতেই মানে 10 লাখ টাকা করে নিয়েছে। আপনার অর্থমন্ত্রী বলছে ঘুষ নেওয়া জায়েজ আছে। মন্ত্রী পরিষদ থেকে যদি এই ধরনের কথা বলা হয়, আপনারা তো কত উন্নয়নের ব্রিটিশের সমালোচনা করলেন, ব্রিটেনের সমালোচনা করলেন, আপনারা তো কারো সমালোচনা বাকি রাখেন নাই। আপনারা বিশ্ব ব্যাংকের সমালোচনা করলেন, আপনারা আমেরিকার সমালোচনা করেন, আপনাদের জাতিসংঘের সমালোচনা করেন, আপনাদের প্রেসিডিয়ামের সদস্য বলে যে আটলান্টিকের উপারে থাকুক মানবাধিকার, আপনারা এত জোয়ার বইয়ে দিচ্ছেন। তো এই বিষয়গুলো আসলে জনগণ মূল্যায়ন করবে, কারণ আপনার সেই সুযোগ, আপনার সেই অবস্থা নাই। কারণ যে দেশে নির্বাচিত হয়ে এমপি হওয়ার দরকার হয় না, একজনের সাথে 2-4 জনের মন রক্ষা করলেই হলো। এবং আপনি এত সুন্দর করে বললেন আমাদের মানে আপনার নেত্রী সম্পর্কে, আপনি ওনাকে অনেক বড় ইমাম বানিয়ে দিলেন, এত বড় ইমাম। আর সবচেয়ে হাসির ব্যাপার, আপনাদের একজন মানে সাবেক মন্ত্রী আছে, উনি তো একেবারেই প্রচারই আরম্ভ করে দিলেন যে আমাদের প্রধানমন্ত্রী পূর্বপুরুষরা আসছে ইসলাম প্রচারের জন্য আসছে, আর ইসলামের কি পরিণতি বাংলাদেশে হচ্ছে এটা আমার মনে হয় জনগণ একটু সুন্দর করে বুঝতেছে। কারণ যখনই ইসলামের কোনো কথা বলা হয় তখনই বলে কি জঙ্গি, বাংলাদেশে তো জঙ্গি আছে। আর আপনারা যারা ইসলামের কথা বলেন ভুলে যান কেন? 29শে ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছেন। 29শে ডিসেম্বরের নির্বাচনটা কি ছিল? এটা তো আমি বলবো যে একটা স্রেফ ষড়যন্ত্রের একটা নির্বাচন ছিল, একেবারেই একটা স্রেফ ষড়যন্ত্রের নির্বাচন ছিল। এবং আপনাদের তার আগের সরকারের সেই কেন মাননীয় প্রধানমন্ত্রী বলেনি এই সরকারের সবকিছু, তার আগে যে 2 বছরের সামরিক সরকার ছিল, যে সরকার প্রত্যেককে ধরে নিয়ে তাদের গোপন কথাগুলো ফাঁস করে দিয়েছে। আপনাদের প্রয়াত আল্লাহ বেহেশত নসিব করুক জলিল সাহেব বলেছেন যে গোমরা ফাঁক করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কীর্তিকাণ্ড। শেখ সেলিম সাহেব 164 দেননি, সেই আর্মির কাছে, এটা আদালতের কাছে দেননি, আর্মির কাছে বলেছেন। ওয়াইদুল ওই আজকে যিনি সড়ক যোগাযোগ মন্ত্রী, উনি বলেননি কখন কে সেই দুর্নীতির কথাগুলো উঠে আসেনি, ডিপ কেসে করে কত টাকা করে দিয়েছে। ইভেন MiG-29 যে দুর্নীতিটা হয়েছিল সেই দুর্নীতি অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত, বাংলাদেশের হাইকোর্টের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত সেই মামলাকে আবার বিচারের ট্রায়ালের জন্য পাঠিয়ে দিয়েছিল। তো সেই বিচারও হয়নি, সেই ক্ষমতা আসার পর আবার মামলাগুলোকে উঠায় নিয়ে আসা হয়েছে। এত সুন্দর। আর আপনি যে কথাটা বলেছেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকা যায়, অনেক সুন্দর করে থাকা যায়। আমরা দেখেন, উনি জানতে চেয়েছিলেন যে নির্বাচনের ষড়যন্ত্র কিভাবে হয়েছে, ভেঙে চুরে কে কোথায় ষড়যন্ত্র করলো। কেন মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা বলেনি যে আমি এই সরকারের সবকিছুর বৈধতা দিব? সেই কথাটা তুলে ধরার কারণে আমি ওনাকে বললাম। আর উনি বললেন যে মানে বিএনপির দুর্নীতির কথা আপনারা অনেকবার বলেছেন, কিন্তু বিএনপির দুর্নীতির জন্য তো আপনার কোনো সুনির্দিষ্টভাবে কোনো কিছু প্রমাণ দিতে পারেননি। এখন প্রত্যেকটা কাজের জন্য পদ্মা সেতুর দুর্নীতির কারণে পদ্মা সেতুর অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছে বিশ্বব্যাংক, এবং দেখেন কানাডাতে কিন্তু সেটা বিচার হচ্ছে। আর সবচেয়ে দুর্নীতি দমন কমিশন, এই যে এমপিদের বিষয়ে, আপনাদের ছাত্রলীগের বিষয়ে, আপনাদের বিভিন্ন মানে এমপি বিষয়ে অনেক এমপিদের বিষয়ে তুলে ধরেছেন দুর্নীতি দমন কমিশন। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতি দমন কমিশন বিষয়গুলোকে তুলে ধরে, আবার কিছুদিন পরে এগুলো কোথায় যেন হারিয়ে যায়। মনে হচ্ছে যে সুতার টানে পুতুল নাচে, সেই পুতুল যখন সুতা টান দেয়
তখন দুর্নীতি দমন কমিশন তাদেরকে খালাস করে দেন, তাদেরকে মুক্ত করে দেন। আবার যখন কোথাও যে ইশারা দেওয়া হয়, ওই যে সেই ইশারা, আজকে যেটা রাজশাহী ইউনিভার্সিটির টিচাররা বলেছে যে সেই ইশারাটা কোথা থেকে আসছে, আমরা সেটা কিন্তু জানতে চাই। এত সুন্দর ইয়ের কথা বলেন আপনি যে হ্যাঁ ইসলামের কথা আপনাদের দল থেকে বলা হয় যে এত পরেজগার, এত কিছু। আমরা এই ধরনের কথা নিয়ে কোনোদিন রাজনীতি করি না। ইসলাম নিয়ে আপনারা রাজনীতি করেন, যে রাজনীতি করেন বলেই সে সবসময় আমাদের বিরুদ্ধে প্রচার চালিয়ে আসছেন। সেটার জন্যই দেখা গেছে যখন নির্বাচন আছে তখন আপনারা আপনাদের নেত্রীর একটা ছবি ছাড়েন, ঘুমটা দিয়ে এরকম করে মুনাজাত দিচ্ছে। এত যদি করে থাকেন তাহলে হেফাজতের যে ঘটনাটা ঘটলো, যে তারা তো একটা একটা আদর্শিক কথা নিয়ে এসেছিল। তারা কিন্তু বিএনপি কিন্তু তাদের পক্ষের কোনো লোক না, নিশ্চয়ই জানেন। তারা একটা কথা নিয়ে এসেছিল যে যেখানে আল্লাহ রসুলের বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে, তো যারা যে সরকারের নেতৃত্বে এত পরেজগার, সেই পরেজগাররা যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা অপবাদ ছড়াচ্ছে, শাহবাগে যারা আয়োজন করেছিল তারা বসে মানে তাদেরই কিছু ব্লগার মানে এই সমস্ত অপবাদগুলো ছড়িয়েছিল, তাদের বিচার করা হয়নি। বিচার কার করা হয়েছিল? বিচার করা হয়েছিল ওই যারা বলেছে যে আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা অপবাদ ছড়ায় তাদের বিচার করা হোক। তারা কিন্তু সরকার উৎখাত করতে আসেনি, তারা কিন্তু ইসলামের সম্মান রক্ষার জন্য আসছিল। আমরা অবশ্যই সম্মান করব পরেজগার। আমরা চাই 90% মুসলমানের দেশে একজন পরেজগার সরকার থাকুক, কিন্তু পরেজগার সরকার যখন মুসলমানদেরকে জঙ্গি বানায়, আর পরেজগার সরকার যখন কেউ আল্লাহ রসুলের অপবাদের বিরুদ্ধে এসে দাঁড়ায়, তখন যখন আপনারা তাদেরকে মেরে তাদের কঙ্কাল লাশ ফেলে দেওয়া হয়, রাতের সমস্ত বিদ্যুৎ বন্ধ করে দিয়ে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়, কোথায় কত লাশ আছে সেটার খবর পর্যন্ত দেওয়া হয় না। যে মানবাধিকার সংগঠন অধিকার একটা ছোট্ট একটা তথ্য দিয়েছিল, তাও সরকারের মন্ত্রীর কথার সূত্র ধরে। সেই অধিকারের সেক্রেটারিকে অ্যাডভোকেট আতিলুর রহমানকে পর্যন্ত জেলে পোড়ানো হয়েছে। আপনাদের যিনি আজকে আপনাদের নেত্রীর সন্তান, উনি কি করেছেন 29শে ডিসেম্বরের নির্বাচনের আগে? দেখেন দুনিয়াটা, টেকনোলজি এখন এত ছোট হয়ে আসছে, এত কাছাকাছি হয়ে আসছে, দুনিয়াটা এত ছোট হয়ে আসছে। 29শে ডিসেম্বরের নির্বাচনের আগে আজকে আপনাদের সেই নেতা এখন যিনি নতুন করে আপনাদের নেতৃত্ব দেওয়ার জন্য নামছে, আপনারা যাকে নিয়ে অনেক সুন্দর হুলস্থুল করে স্বাগত জানাচ্ছেন, উনি ইরাকের আর্টিলারি রেজিমেন্টে, ইরাকের যে যুদ্ধের আর্টিলারি রেজিমেন্টের চিফ ছিলেন কার্ল জে সিউবাক্য, ওনার সাথে হার্ভার্ডে বসে সেই কাজটা করেছেন। এবং উনি বলেছেন যে বাংলাদেশের সামরিক বাহিনীতে 35% মাদ্রাসার ছাত্র আছে। জিলবা আপনি নিশ্চয়ই জানেন, এই নিউজগুলো কিন্তু একেবারে জলজন্ত। তো ফরেজগারের এত স্তুতি গাইলেন, আমরা অবশ্যই আশা করব একটা ফরেজগার থাকুক, কিন্তু মুসলমানদেরকে যখন জঙ্গি বানান আপনারা, মুসলমানদের শুধু এই হাদিসটা বলে আমি এই কথাটাকে শেষ করব। দুর্নীতির আর মানুষের দুর্নীতির বিরুদ্ধে দিবে এই স্লোগান, আমাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে কোনো কাজ হবে না। নিজেদের দিকে একবার তাকান, কতজনের বিরুদ্ধে আপনারা দুর্নীতি দমন কমিশনে আপনাদের এখনো পেন্ডিং আছে, বিচার পেন্ডিং আছে, কতজনের বিরুদ্ধে আপনারা বিচার করতেছেন, কতজনকে ছেড়ে দিচ্ছেন। আর আপনার পরেজগার নিয়ে যে আপনি যে সুন্দর ইয়ে করছেন, সেটা শুধু একটা হাদিস দিয়ে আমি সেটা শেষ করব। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের আগে উনি বলেছিলেন যে এমন একটা সময় আসবে যখন এক মুসলমানকে হত্যা করার জন্য অন্যদেরকে ডেকে নিয়ে আসবে। তখন সাহাবায়ে কেরাম বসা ছিলেন, একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথাটা বললেন সেটা কি মুসলমানদের সংখ্যায় স্বল্পতার জন্য হবে? তখন বলল যে না, এইটা হবে তখন মুসলমানদের ভিতরে এখন যেমন মুসলমানদের ভয় ওদের ভিতরে, তখন মুসলমানদের ভিতর থাকবে ওদের ভয়, আর মৃত্যু ভয় এবং ক্ষমতা লোভ সবচেয়ে বেশি কাজ করবে। তার জ্বলন্ত প্রমাণ আমরা এখন বাংলাদেশে হাড়ে হাড়ে টের পাচ্ছি। আপনারা তো ক্ষমতায় টিকে থাকার জন্য আপনারা এত ফরেজগারি দেখালেন। আপনার প্রধানমন্ত্রীর সাথে, আমাদের প্রধানমন্ত্রীর সাথে জাতিসংঘে সফরে গেলেন লতিফ সিদ্দিকী, সিনিয়র মিনিস্টার, উনি ওখানে গিয়ে যে আপনারা যে ফরেজগারি দিয়ে দেখালেন, যে সমস্ত কথাবার্তা বলল, আমি অবাক হয়ে গেছি। আপনারা
মানে যে দেশে প্রধানমন্ত্রী জি, প্রধানমন্ত্রী ধন্যবাদ। 1 মিনিট প্রধানমন্ত্রী বাবাকে নিয়ে কটূক্তি করলে 7 বছরের জেল হয়, জরিমানা হয়, অনেকেই জেলে আছে। আর সেই দেশে আপনি ফরেজগাড়ির কথা বললেন, 90% মুসলমানের দেশে একজন সিনিয়র মিনিস্টার উনি কি বললেন? উনি বললেন যে কত বাজেভাবে যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আরবের ডাকাতদেরকে খাওয়ানোর জন্য নাকি এই হজের ব্যবস্থা করছে, অথচ উনি সরাসরি যেটা আল্লাহ ফরজ করেছেন 5টি স্তম্ভের একটি স্তম্ভ, সেই হজ নিয়ে এত কটূক্তি করলেন। কোথায় আপনারা ফরেজগারি কি দেন? আপনারা কি দল হিসেবে নেমেছেন? আপনারা কি করেছেন? এটাই হয়ে গেল। আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা এরকম করে যারা বললো, এরকম, এটা হচ্ছে আপনারা নিজেদের ক্ষমতায় সারা বিশ্ববাসীকে দেখাতে চাইলেন যে আমরা তোমাদের সাথে আছি, আমরা এখানে জঙ্গি দমন করছি, আমরা ইসলামের বিরুদ্ধে আছি। আব্দুল ওয়াদুদ দ্বারা একটু শেষ করি।